আমি আজকে রাতে অন্ধকার সময় একা একা গিয়ে মজা করে শুনবো আল্লাহর কালাম মুহাম্মদের মুখ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে সাইবা বলছেন রাজা মশাই আপনি ওয়াদা করেছেন আমাদেরকে নিয়ে ওয়াদা করেছেন তিনি যাবেন না, তিনি তো যাবেন না, সাইবাও যাবে না, উদ্বাও যাবে না। এইভাবে ওয়াদা করা একজন আরেকজনের অজান্তে সবাই নিয়ত করে ফেললো আজকে আমি একা করে গিয়ে শুনবো মজা করে আল্লাহর কালাম। পুনরায় তারা এই নিয়ত করে রাত যখন গভীর হয়ে গেল চুপি চুপি মুহাম্মদের দরওয়াজার ভিতরে গিয়ে দাঁড়িয়ে গেল আর শুনতে থাকে সারা রাত আল্লাহর কালাম। সকালবেলা আগের দিনের মতো দরবারগুলো আরেক কিবা আবুলের কাছে কি খবর দেয় সাইবা বলছে আর উতবা বলছে সাইবা শুনলে খবর পৌঁছে দিতে আমার অস্তিত্ব থাকবে না। দৌড় দিল আবার পুনরায় দরওয়াজার সামনে এসে দিল এক বের হলো। আরে বেটা কালকে তুমি ওয়াদা করেছিলে কেন এসেছো? আবু জাহেল বলল সাইবাকে, সাইবা বলল আগে তুমি তো ওয়াদা করেছিলে তুমি আসলে কেন? বেশি বাদদারি করবা না, তুমি তো ওয়াদা করেছিলে তুমি ওয়াদা ভাঙছো কেন? আমি এসেছি আমার অপরাধ তুমি কেন এসেছো? আবু জাহেল বলল আমার সাথীরা এইভাবে আপনার ঝগড়া করে কোনো লাভ নাই, আমরা যদি ঝগড়া করি তারা কি করবে? আমি আবু জাহেল বলতেছে আমি আবু জাহেল বলেছি মুহাম্মদের মুখ থেকে যে কথাগুলো বাইর হয় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই কথাগুলো পৃথিবীর পুরো মানুষের কথা নাই। আমি ভাবতাম যখন আমি মনে মনে ভাবছিলাম জিন্না যখন শিখাইয়া দেয় মুহাম্মদের মুখ থেকে এত সুন্দর কথাগুলোকে উপস্থাপন করে জিনেরা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শোনাইয়া দেয়। এখন সবাই আমি মনে মনে ভাবতেছিলাম আবু জাহেল বলছে আমি মনে মনে ভাবতেছিলাম এই কি বলছে কি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। আমি যখন ভাবলাম জিনেরা শিখাইয়া দেয় আল্লাহ পাক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জানিয়ে দিলেন এই কোরআনুল কারীমটা কোন জিনের শিখানো নয়, এটা হলো